একটা কবুতরের দাম 22 কোটি টাকা দাম 20 কোটি টাকার উপর, কল্পনা করা যায় না, কিন্তু এটাই বাস্তব। তো একটা কবুতরের দাম 20 কোটি টাকার উপরে, ভেরি আনইউজুয়াল। হীরের মতো দামি কবুতর দিয়ে কি হয় ধারণা করা যায়? তো রেসিং এ যেটা হয়, একটা স্পট থেকে তারা উড়ে অন্য স্পটে যায়। তো হ্যাঁ, এক দেশ থেকে অন্য দেশ হতে পারে। তো এর মধ্যে অনেকে রাস্তা হারিয়ে ফেলে। তো রাস্তা হারিয়ে অনেক সময় দেখা যায় যে জাহাজে আসে। তো আমি গত জাহাজে থাকাকালীন এরকম একটা রেসিং পিজন আমাদের জাহাজে আমাদের সাথে ছিল 7-8 দিন মতো। এবং এত দামি কবুতর জাহাজে একদম হাতের মুঠোয়, কিন্তু তারপর কি হলো সেই হীরের মতো দামি কবুতরের? একটা রেসিং পিজের নাম ছিল নিউ কিম, যেটা হচ্ছে আপনার 2020 সালে $1.9 মিলিয়ন বিক্রি হয়েছিল। এটাই সেই কবুতর। তো রেসিং পিজনের বেসিক্যালি দাম অনেক হয়। এটা মোটামুটি ধরেন $100 থেকে শুরু করে এটা এরকম মানে অনেক অনেক টাকা দাম শুরু হয়। জাহাজে মাঝে মধ্যে এরকম দেখা যায়। এগুলো রেসিং পিজন বেশিরভাগ। রেসিং পিজন এগুলো বুঝার যে উপায় সেটা হচ্ছে এদের পায়ে ব্যান্ড থাকে, সেই ব্যান্ডের ওখানে আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। তো এই রেসিং পিজন গুলা এগুলো বেসিক্যালি দে আর ভেরি ওয়েল ট্রেন্ড এবং তারা খুব উন্নত জাতের। আমরা জাহাজ নিয়ে তাইওয়ান স্ট্রেট দিয়ে চায়না যাই, আবার সেই চায়না থেকে ফেরত আসি। তাইওয়ানের আশেপাশে যখন আসি তখন একটা পর্যায়ে দেখলাম সে কবুতর উড়ে গেল। তো আমরা এই 7 দিন তার ওইখানে খাবারের ব্যবস্থা করছিলাম। এইটাই হচ্ছে কবুতরের গল্প। রেসিং পিজন এগুলো খুবই এক্সপেন্সিভ হয়। মিনিমাম দেখা যাচ্ছে হয়তো $100 থেকে শুরু করে সর্বোচ্চ যদি বলি 2020 সালে একটা রেসিং পিজন যেটার নাম হচ্ছে নিউ কিম, যেটা $1.9 মিলিয়ন বিক্রি হয়েছিল। $1.9 মিলিয়ন মানে হচ্ছে বাংলাদেশি টাকায় আই ডোন্ট নো 20 কোটি টাকার উপরে আর কি। কবুতর আমাদের জাহাজে হঠাৎ করে উড়ে আসছে, ওইটা আমি দেখলাম বা আমরা সবাই নোটিস করছি। শুধু যে কবুতর আসে তা না, নানান ধরনের পাখিও আমরা দেখতে পাই জাহাজে আসে। তারা হচ্ছে থাকে, আমরা খাবার দেই মাঝে মধ্যে, যতক্ষণ থাকে মানে যতক্ষণ ভালো লাগে থাকে, তারপরে আবার উড়ে যায়।